হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাউদা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর আজকে হচ্ছে একটা হ্যাং আউট প্ল্যান আছে ফ্রেন্ডদের সাথে। তো আমি এই ব্লু কালারের আউটফিটটা পরবো। তো চলো পরে ফেলি। তো ড্রেসটা আমার খুবই সিম্পল, বাট আমার কাছে খুবই কালারটার জন্য আমার কাছে খুব ভালো লাগছে। তো এটা আমি 2 পিস কিনছিলাম, কামিজ হচ্ছে আর সালোয়ার দুইটা কিনছিলাম 2 পিস। আর হচ্ছে ওড়নাটা আমি পরে ম্যাচ করে কিনে নিছি। তো এটার সাথে আমি হচ্ছে এখন একটু অ্যাক্সেসরিজ পরবো। এই সুন্দর ব্লু কালারের চুড়িগুলো আমি পরে ফেললাম। আমার কাছে ব্লু কালারটা খুবই ভাল লাগে। আর হচ্ছে এটা সবাইকেই মানায়। আমার মনে হয় যে ব্লু এমন একটা কালার যেটা সবাইকেই খুব সুন্দর মানায়। তো বাস আমি চুড়িগুলো পরে ফেললাম, খুবই কিউট চুড়িগুলো। তো আমি হালকা কিছু অ্যাক্সেসরিজ পরবো, বেশি কিছু পরবো না। তো আমি এই মিডিয়াম সাইজের ছোট্ট ঝুমকাটা পরে নিলাম। আর আমার মনে হয় যে ব্লুর সাথে একটু এরকম ব্ল্যাক পলিশড বা একটু অক্সিডাইজ জুয়েলারি খুব ভালো লাগবে। তো আমি হাতে একটু রিং পরে নিচ্ছি, ফ্যাশন জুয়েলারি। আর এই দুই হাতেই রিং পরে নিলাম। আর তেমন কিছুই করব না। তারপর আমি এখন মেকআপ করতে বসে পড়বো। মেকআপটা আর আমি এখানে দেখালাম না। তো আমার মেকআপ করা শেষ। আর হচ্ছে আমার মেকআপ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে আর হচ্ছে আমার পেজে একটু চেক করলে পেয়ে যাবে। তো এটার সাথে আমি একটা এরকম অফ হোয়াইট কালারের ব্যাগ নিয়ে নিলাম। আর আমার এই ফেভারিট স্যান্ডেলটা আমি পরে নিলাম। দেখো, পরতে পরতে এটা একদম ময়লা হয়ে গেছে, এটা আর কি দেখাবো। তো যাই হোক, আর এই হচ্ছে আমি ফুল রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য। আজকে ইচ্ছা হয়েছিল যে একটু আইলাইনার দিব, চোখ ভর্তি করে একটু কাজল দিব, তো তাই করছি। খুবই সিম্পল একটা লুক ছিল, তেমন আহামরি কিছুই ছিল না সাজের মধ্যে। তো আমার মনে হয়েছে যে এই ড্রেসের সাথে আমার এই টাইপের একটা গেট আপ নিলে আমাকে বেশি ভালো লাগবে। আর চুলগুলো আমি কি করবো আমি জানি না, ছাড়া ছাড়া তো উপায় নাই। তো আমি রেডি হওয়া শেষ, এখন বের হয়ে যাব, রিক্সায় উঠে পড়লাম। তো আজকে আমরা মিট করব হচ্ছে লাজিজে। এই যে চলে আসলাম লাজিজে। আর এটা হচ্ছে যারা উত্তরাবাসী তারা অবশ্যই চিনবেন, যারা একটু, এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরের 2 নম্বর রোড এটা। আর পুরোটা রেস্টুরেন্টই হচ্ছে একটা ব্লু কালারের, হচ্ছে একটা সুন্দর একটা ব্লু কালারের হচ্ছে দিয়ে ডেকোরেট করা। তো ওদের সবকিছু একটু ব্লু ব্লু, ওদের মেনু কার্ডটাও ব্লু। তো আমার ফ্রেন্ডরা এখনো আসেনি, তো সেই জন্য আমি হচ্ছে বসে আছি, বসে বসে মেনু কার্ডটা দেখতেছিলাম। তারপর আমি বসে বসে কি করব ভাবতেছিলাম। তারপর ওদের রেস্টুরেন্টটা সুন্দর করে আমি একটু হচ্ছে স্ন্যাপ নিয়ে নিলাম কিছু, আমার কাছে খুবই ভাল লাগছে। যারা ছবি তুলতে পছন্দ করেন, একটু অ্যাস্থেটিক প্লেস পছন্দ করেন, তারা কিন্তু এখানে ইজিলি চলে আসতে পারেন। তো কথা বলতে বলতে আমার ফ্রেন্ড চলে আসলো। তো ওর সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, অনেক দিন পর। তারপর ওর সাথে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা বিকেল টাইম যেহেতু কি খাবো, একটু হালকা কিছু খেতে চাচ্ছিলাম, অত ভারী খাবার খেতে পারবো না যেহেতু লাঞ্চ করে আসছি বাসা থেকে। তারপর আমরা একটা গ্রেভি মোমো অর্ডার করেছিলাম। আর হচ্ছে লেমনের অর্ডার করেছিলাম। মোমোটা খুবই মজা ছিল, লেমনেরটাও ভাল লাগছে। তারপর আমরা একটু দুজনে একটু ছবি টবি তুললাম, স্ন্যাপ নিয়ে নিলাম। ও আমার অনেক সুন্দর সুন্দর অনেক ছবি তুলে দিছে। তো এখানে একটা মিরর ছিল, এই মিররটা অনেক সুন্দর ছিল, মানে পিছনের প্লেসটা অনেক সুন্দরভাবে ফোকাস করতেছিল মিরর। তারপর সেখান থেকে চলে আসলাম বাইরে। বাইরে কিছুক্ষণ বসে এখানে কিছু ছবি তুললাম, কিছু রিলস বানালাম। বাট আমার কাছে এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। তারপর আবার চলে আসলাম ভিতরে। এসে আবার গল্প টল্প করতেছিলাম। আমার আরো দুইটা ফ্রেন্ড আসবে, ওদের জন্য ওয়েট করতেছিলাম। তো ওদের জন্য ওয়েট করতে করতে ওরাও চলে আসছে দুইজন। তো ওদের সাথেও অনেক দিন পর দেখা হয়েছে। আমরা সবাই আসলে যে যার কাজ নিয়ে অনেক বেশি বিজি থাকি, তো সহজেই দেখা হয় না আমাদের। তো এই তো আমরা গল্প করতেছিলাম। তো আমার একটা ফ্রেন্ড হচ্ছে, ও হচ্ছে দেশের বাইরে থাকে। আমরা যখন সবাই একসাথে হই তারপর ওকেও ফোন দেই যে ও আমাদের সাথে থাকুক, মানে আমরা চিন্তা করি যে ও আমার সাথে আমাদের সাথে আছে। কিন্তু আসলে ওভাবে তো আর আড্ডা দেওয়া হয় না। সেখানে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, আমাদের আগের সব কথা, আগের সব স্মৃতি, যে কার লাইফে কি চলতেছে সব কিছু আড্ডা টাড্ডা দিলাম। দিয়ে এখন হচ্ছে আমাদের বিদায় বেলা। তো ওখানে একটা ভাইয়াকে বললাম যে ভাই আমাদের একটু ভিডিও করে দেন। তারপরে এই যে আমরা মিররের সামনে আবার আসলাম। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ। সময়টা অনেক সুন্দর কাটলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।